দেখেছো কি হাসপাতাল রে মাইরি, একেবারে গুদুম করে দিতে পারলে বাঁচে। কেন আপনাকে দেখতে পাইনি? কি করে পারবে, কি করে পারবে? এই যে মঞ্চের সামনে যে সব দেখছো মাইরি দেখ, মাইরি তাদের দেখে তো খেপে যাচ্ছে মাইরি। তা দিদিমণি তোমার নাম? আমার নাম? তোমার নয় তো কি আমার দিদিমার নাম? আমার নাম? আবার বলো। আমার নাম সুচিত্রা সেন। কি বললে? হাফ লিটার দাও। কি দেবো হাফ লিটার? ওই যে বললে ডিজেল না কেরাসিন তেল। তা নয়, সুচিত্রা সেন। আমি আর ভাবছি 22 নম্বরে লে। তা নয়, আপনি কানে খেলা। আমার নাম সুচিত্রা সেন। বাহ, খুব মিষ্টি পানা, জানো রসগোল্লার মতো মিষ্টি পানা। আম খেলুন তো মাইরি মিষ্টি পানা। তা দিদিমণি আজকের নাটক? কলকাতার মেয়ে গরিব ঘরে গর্ব। উনি বাবা, কলকাতার মেয়েকে তুই আমায় বিয়ে কর, আর মাইরি লদিয়া ছেলে আমি হব তোর বর। তাহলে দিদিমণি নাচো। আপনি গান করবেন? ঠিক আছে। আমি এসেছি নিউ বিশ্বরূপা পুতুল নাট্য সংস্থা বগুলা মুরগাছা। তাদের একটা রিহার্সেল চলছে, রেকর্ডিং চলছে। এই প্রোগ্রামটি দেখার সৌভাগ্য হয়েছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুষমা নিয়ে শিল্পমণ্ডিত একটা অনুষ্ঠান পুতুল নাচের বগুলার উপকণ্ঠে মুরগাছা গ্রামে। একই মানুষ শিল্পী, পুরুষ এবং মহিলা কণ্ঠে তিনি গান করছেন এবং কথা বলছেন। নমস্কার। এত সময় ধরে শুরু আরম্ভ হচ্ছে। প্রত্যেক দর্শক মণ্ডলীকে প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। আমি আগেই বলেছি যে আমরা মুরগাছা, আমাদের যেখানে বগুলার উপকণ্ঠে পুতুল নাচের গ্রাম, এবং দেশ বিভাগের পর এখানে মানুষেরা চলে আসেন, ছিন্নমূল মানুষ, কিন্তু যে সংস্কৃতিকে তারা বহন করে নিয়েছেন আমরা খুব গর্ববোধ করি। আমি এতক্ষণ ধরে শুনছিলাম এই দাদার সংলাপ দ্বৈত কণ্ঠে, পুরুষ এবং নারীর কণ্ঠে। আপনার নামটা কি? রতন বিশ্বাস। আর এই দলটার নাম কি? নিউ বিশ্বভারতী পুতুল নাট্য। নিউ বিশ্বভারতী পুতুল নাট্য সংস্থা। আর এই দলের যিনি মূল কি বলবো দলপতি কে? আপনি? হরিদাস রায়। তার সঙ্গে পরিচয়। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ছোটোবেলা থেকে এই কাজগুলো করেন? আচ্ছা, পুতুল, আমি একটা পুতুল গিয়ে একটা জিনিস দেখতে চাই, যে এই যে জিনিসটা যেটা হাতে নিয়ে আপনার নাচাচ্ছেন এটাকে কি বলে? এটার নাম ছাট। আচ্ছা, আর এই পুতুল তো সব সোলার না? এগুলো আচ্ছা, এই শোলা কি আমাদের এই মুরগাছা চত্বরে যে শোলা গাছ হয় সেইখান থেকে তৈরি? সেই গাছগুলো আচ্ছা, আঠা দিয়ে বেঁধে রেখে মণ্ড তৈরি করে কেটে তারপরে না? এই কাজগুলো কি আপনি করেন? না, আমি অন্য লোক দিয়ে করাই আর কি। আচ্ছা, শিল্পী দিয়ে করাই। আমাদের এখানে যেমন রঞ্জনদার বাড়ি আছে, রঞ্জন রায়, উনি কিন্তু পুতুল তৈরি করে দেখলাম। আচ্ছা, এই ক বছর ধরে চলছে
এটা আমাদের লাইফের আগেই আমার বাবার আপনার আমলে বাবার আমলে? বাবার আমলে আচ্ছা আচ্ছা পুতুল আচ্ছা আচ্ছা। যাক, আমরা খুব আনন্দিত হলাম এবং আমার যারা দর্শক বন্ধু দেখবেন, অনেক পুতুল আছে। আপনারা কি মানে এটা রেকর্ডিং করে ছাড়বেন নেটে, ওই জন্যে করছেন এটা? করছি, হ্যাঁ। ও, এখন কি পুতুলের সিজন অফ? না সিজন অফ না, এরপরে তো এখন অফ আছে, এরপরে চালু হবে। চালু হবে না? আচ্ছা। পূজা থেকে। আপনার সাথে কজন আছেন? আমাদের 7 জন। 7 জন। এনারা আপনার দলের? একদম। ও, আপনার নামটা কি দাদা বললেন? রতন বিশ্বাস। রতন বিশ্বাস। আপনি মূলত এই অর্গান বাজিয়ে নিজেই গান করেন, সংলাপ বলেন। ধরেন 4টে পুতুল আছে, 4টে ক্যারেক্টার, 4 রকম কথা আপনি বলবেন, হ্যাঁ তাই নাকি? তা আপনি তো হর বলার, হ্যাঁ। পাখির ডাক বা অন্য কিছু? একটা নাটকে যতগুলো চরিত্র থাকে, সাপ, ব্যাঙ, পশু, পাখি এবং যতগুলো কলা কৌশলী, সমস্ত কিছু আমারই কণ্ঠে শুনি। অসাধারণ অসাধারণ। আপনি এই দলের সাথে যুক্ত না অন্য দলেও মাঝে মাঝে? আমি অন্য দলের সাথে যুক্ত, আচ্ছা আর এখানে এসছি বন্ধুত্বা থাকিব। আচ্ছা আচ্ছা। আর আপনাদের বাড়ি কোথায়? আপনার নামটা কি আগে বলুন। আমার নাম মিছিল বলা। আচ্ছা, আপনি এটা বাজান নাকি? হ্যাঁ। আর আপনি ঢোলক বাজান মূলত না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সাথেই বাড়ি। নাম? আমার নাম গোপাল পাইক। গোপাল পাইক। পাইক। আর আপনারা কি দুজন নাচান না আরও আছে? না, আমরা দুজনেই না চাই। আপনার নামটা কি দাদা? আমার নাম সুকুমার মিস্ত্রি। সুকুমার মিস্ত্রি। এখানেই বাড়ি না? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো কাজ এবং এটা বাঁচিয়ে রাখা কষ্টকর। জানি এটাতে এখন আর পয়সা নেই, কম, কিন্তু আপনারা ভালোবাসা থেকে করেন। কোনো ধন্যবাদ আপনাদের পক্ষে যথেষ্ট নয়, কিন্তু আমরা বগুলার মানুষ, এই সংস্কৃতিটা নিয়ে আমরা চলতে চাই এবং বাঁচিয়ে রাখার জন্য আমরাও প্রচেষ্টা আমাদেরও। আমার নিজের একটা পুতুল নাচ নিয়ে গবেষণাধর্মী বইও আছে। আমি যদিও আপনার সাথে আমার এর আগে পরিচয় নেই। কি নাম বললেন আপনি? হরিদাস রায়। হরিদাস রায়। পরিচয় হয়ে ভালো। এখানে কোন বাড়িটা আপনার? আমাদের মূলগাছা কলোনি। আমার ভাইকে আমি মানুষের মতো মানুষ হতে পারবো না বাবা। মৃত্যু আগে তুমি আমাকে বলেছিলে তো ছোট ভুল থাকলো, তাকে তো নিজের সন্তানের মতো মানুষ করবি। আজ বাদে কাল সে কলকাতার শহরে যাবে, মস্ত বড় কলেজে গিয়ে পড়াশোনা করবে। কিন্তু হয় ভুল থাকবো, আমার কাছে একটা টাকা ঘুরি নেই। সেই টাকাটি দিয়ে বললো তুই কলকাতা শহরে যা, দেখবো বড়। আমার পরিবারের কি চিন্তা করছে? আজ বড় এদিকে এসো। বলো, আর তোমার সেদিনের কথা মনে আছে? বলো না কি কথা? মা যখন মারা যায়